হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। কালকে আমি তোমাদের সাথে আরএলবি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো শেয়ার করেছিলাম, সেখানে সেটা পার্ট 1 ছিল, আজকে পার্ট 2 আসবে। তো কালকের লাস্ট প্রশ্ন ছিল তুতের বর্ণ। আমার এখানে হ্যান্ড রাইটিংটা খারাপ, আমি তো বলে দিচ্ছি। কোনো লেখা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। তো আজকের প্রথম প্রশ্ন, থাইরক্সিন বা আয়োডিনের অভাবে হয় গয়টার। যেটা গয়টার, এটা থাইরয়েড গ্রন্থি থেকে এই থাইরক্সিন খরিত হয়, যেটা আমাদের গ্রীবাদেশে বা গলায় অবস্থান করে। এরপর স্কারভি হয় ভিটামিন সির অভাবে। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর রিকেট হয় ভিটামিন ডির অভাবে। ভিটামিন ডির রাসায়নিক নাম হলো ক্যালসিফেরার। ভিটামিন ডির অভাবে ছোটোদের রিকেট হয়, আর ভিটামিন ডির অভাবে বড়োদের কী হয়, ক্যালসিফেরার। সে বড়োদের অ্যাসকর্বিক অ্যাসিড হয়, ছোটোদের রিকেট হয়। এরপর অ্যানিমিয়া ভিটামিন বি6 বা বি12-এর অভাবে হয়। তারপর কত ডিগ্রি তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইটের তাপমাত্রা সমান হয়? 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 40 ডিগ্রি তাপমাত্রায় সবজি ফোটানোর সময় টেবিল সল্ট ব্যবহার করা হয়, কারণ জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি হয়। ইউনিভার্সাল ব্লাড ডোনার, সার্বজনীন রক্ত দাতা কাকে বলে? যে সবার রক্ত দান করতে পারে, সে হলো ও নেগেটিভকে। আর ও নেগেটিভকে সার্বজনীন রক্ত দাতা বলে। আর ইউনিভার্সাল ব্লাড রিসিভার বলে AB+কে। এইডস রোগের জন্য এখনও কোনো কোষের প্রতিষেধক আবিষ্কার তৈরি হয়নি, সেটা হলো এইডস রোগের জন্য এখনও কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এইডস কথার আর এইডসের ফুল ফর্ম কি? অ্যাকুইরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই এইডস নির্ণয় করার পদ্ধতিকে বলে এলিজা টেস্ট। এরপর একটা ম্যাথ ছিল, যেটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ভরবেগ F=ma, বল ইকুয়াল টু মাস, ভর ইন্টু ত্বরণ, এই সূত্র থেকে। তো এখানে এফ এর মান 1 নিউটন দেওয়া ছিল, এম এর মান 500 গ্রাম ছিল। তো যেহেতু 1 নিউটনটা এসআই পদ্ধতিতে আছে, তো 500 গ্রাম এটা সিজিএসে আছে। তো সিজিএস থেকে গ্রাম আছে সিজিএস, ওটাকে কেজিতে করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো হাফ কেজি। এবার হচ্ছে এর মান বের করতে গেলে A= হচ্ছে F/A হলো এম। তো 1/1/2, এটা হলো 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এরপর হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বলে হাইপোথ্যালামাসকে। ইলেকট্রো রিফাইনিংয়ের ক্ষেত্রে বিশুদ্ধ ধাতু জমা হয় ক্যাথোডে, আর শুদ্ধ ধাতু জমা হয় হচ্ছে অ্যানোডে। ক্যাথোডে নেগেটিভ মাইনাস নেগেটিভ, আর অ্যানোডে হলে পজিটিভ আয়ন জমা হয়। না সরি, ক্যাথোড ও নেগেটিভ মেরুর সঙ্গে এবং অ্যানোড পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে। এরপর হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণীদের তালিকা কোন পুস্তক বই রয়েছে? মানে যে সমস্ত বিপন্ন বা যে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো হচ্ছে রেড ডাটা বুক বা লাল বইয়ে থাকে। সাধারণ লবণের সংকেত NaCl, এটাকে খাদ্য লবণ বলা হয়, যেটা NaCl মানে 16 সোডিয়াম বাইকার্বনেট। নিউমোনিয়া রোগে কী আক্রান্ত হয়? কোন অঙ্গ শরীরে? সেটা ফুসফুস। এটা হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ, যেটা হলো ব্যাকটেরিয়ার নাম হলো ডিপ্লোকোকাস নিউমোনিয়া। হচ্ছে ভিভি এফ দেখি ভাই ভিপ জাইওর, যেটা হচ্ছে স্কেপটাম, যার সঙ্গে সম্বন্ধ সেটা হচ্ছে আলোর ধর্ম বিচ্ছুরণ। বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তারপর হচ্ছে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। পাথরকুচি কিসের মাধ্যমে অঙ্গযোজন সম্পর্ক করে? পাতার মাধ্যমে অঙ্গযোজন সম্পর্ক করে। নেক্সট হচ্ছে চাপের এস একক হলো পাস্কাল, ক্ষমতার এস একক ওয়াট, শক্তি বা কার্যের এস একক হলো জুল, বলের সিজি একক হচ্ছে ডাইন, বলের এস একক হচ্ছে নিউটন। ক্যালামাইন কিসের আকরিক? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক, হলো ক্যালামাইন। তামার সংকেত হচ্ছে পিতল, কাঁসা, ব্রোঞ্জ লিখতাম, দুবার পিতল লিখে দিয়েছি। পিতলের মধ্যে কপার, তামা আর জিরেটিন থাকে, জিঙ্ক। আর কাঁসার মধ্যে থাকে কপার আর এসএন। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এই দুটোকে একসঙ্গে বলা হয় ম্যাগনেলিয়াম। শব্দ ড্যাশ মাধ্যম দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে না। শব্দ সবচেয়ে বেশি বেগে যায় কঠিন, তারপর তরল, তারপর গ্যাসে। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি রাসায়নিক নাম। ভিটামিন ডি হলো ক্যালসিফেরল, ভিটামিন ই টেকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনিন বা ন্যাফথোকুইনিন, ভিটামিন পি সাইট্রিন, ভিটামিন এইচ হলো বায়োটিন। এইভাবে সমস্ত ভিটামিনের রাসায়নিক নামগুলো মনে রাখা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে অ্যালকোহলের ফাংশন গ্রুপ কি? সেটা হচ্ছে -OH। আর অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। একটি বৃক্ষের বয়স নির্ণয় করা যায় বৎসর বল দ্বারা। একটি লিফটের দড়ি ছিঁড়ে গেছে, এই অবস্থায় লিফটটি যখন পড়ে যাচ্ছে, তখন নিচে নামবে, তখন তার ভেতরে কোনো ব্যক্তির নিজের ওজনকে কী বলে মনে হয়? শূন্য বলে মনে হয়। কৃষ্টি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে, কৃষ্টি পাওয়া যায়। H11H এর পারমাণবিক ভর এবং ভর সংখ্যা কী হয়? সমান হয়। হিমোগ্লোবিনের কাজ হলো বিভিন্ন কলাতে অক্সিজেন বহন করা। এবার আলফা বিটা গামা, তিনটা গামা, যার মধ্যে হচ্ছে বিকিরণ ক্ষমতা বেশি আলফা, তারপর বিটা, তারপর গামা। সবচেয়ে বেশি আলফা, আর ভেদন ক্ষমতা বেশি, সবচেয়ে বেশি গামা, তারপর বিটা, তারপর আলফা। আলফা হচ্ছে সবচেয়ে ভেদন ক্ষমতা কম। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন নামক একটা গ্যাসীয় হরমোন। প্রমাণ প্যারামিটার চাপের সংজ্ঞায় কত ডিগ্রি অক্ষাংশকে প্রমাণ অক্ষাংশ ধরা হয়? সেটা 45 ডিগ্রি অক্ষাংশকে ধরা হয়। উদ্ভিদের প্রাণ আছে, এই সম্বন্ধে গবেষণা করেছিলেন জগদীশ চন্দ্র বোস। এরপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এটা মোমবাতির দহন, এটাকে রাসায়নিক পরিবর্তন বলে। অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে, ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। নেক্সট হচ্ছে সিলভার বা রূপো বা তামা, এটা তড়িতের শ্রেষ্ঠ সংবাহক হলো সিলভার, রূপো বা তামা। এরপর একটি কয়েন, যাকে যে কোনো পাত্রের তলদেশে রাখা হয়েছে, পাত্রটিকে ধীরে ধীরে জলপূর্ণ করলে কয়েনটি ওপরের দিকে উঠে আসে বলে মনে হয়, কারণ আলোর প্রতিসরণ। কিসের জন্য ওপরের দিকে উঠে আসে বলে মনে হয়? সেটা হচ্ছে আলোর প্রতিসরণ।
এবার হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর হচ্ছে কানেক্টিং লিঙ্ক হলো ইউগ্লিনা, কারণ ইউগ্লিনা উদ্ভিদ ও প্রাণীদের দুই দেহেই হচ্ছে সংযোগ রক্ষা করে। তো চোখের লেন্সের পেছনের দিকে যে অংশটি তরল দ্বারা পূর্ণ থাকে সেটাকে বলে ভিট্রিয়াস হিউমার। তারপর তারারা মিটমিট করে যে ঘটনার জন্য সেটা আলোর প্রতিসরণ ধর্মের জন্য। ক্ষুদ্র অনাল গ্রন্থি হলো পিনিয়াল বডি, যেটা আমাদের মাথায় থাকে। আমাদের মাথায় 3 ধরনের গ্রন্থি থাকে, পিনিয়াল, তারপর পিটুইটারি, আর একটা থাকে হচ্ছে হাইপোথ্যালামাস, যেটার মধ্যে সবথেকে ছোট অন্তঃকরা গ্রন্থি হলো অনাল, মানে যার নালী নেই সেটা অন্তঃকরা গ্রন্থি, সেটা পিনিয়াল বডি। এবার সবচেয়ে বড় বললে হবে হচ্ছে থাইরয়েড। সরল সরল চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না ব্রোঞ্জ। হীরের ভৌত রূপ হলো কার্বন। কার্বন বা যৌগ যৌগের সমস্ত জৈব যৌগের মূল উপাদান। ধান হলো বায়ুপরাগী ফুল, আম পক্ষী পরাগী, জল পরাগী, পাতাচাচি। এরপর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। সরি, এখানে টাংস্টেন ধাতু দ্বারা তৈরি হবে ফিলামেন্ট, টাংস্টেন ধাতু দ্বারা তৈরি। এরপর হচ্ছে হলো রক্তচাপের সাথে সম্পর্কিত অ্যাড্রিনালে, রক্তচাপের সঙ্গে সম্পর্কিত কোন কোন অ্যাড্রিনাল? হীরা ক্যারাট এককে প্রকাশ করা হয়। তারপর ড্যাশ থেকে সিংহর গাছের ছাল থেকে খরিত হয় কুইনান, কুইনান সিংহর গাছের ছাল থেকে খরিত হয়। ভেক্টর রাশির উদাহরণ বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য। তেঁতুলের পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, ভিনেগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড, দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, কমলালেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। কার উষ্ণতা বাড়লে রোধ কমে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে। অর্ধপরিবাহীর উদাহরণ কী হবে? সিলিকন, জার্মানিয়াম, এগুলো সমস্ত অর্ধপরিবাহীর উদাহরণ। এরপর হচ্ছে হলো পরিবাহীর উষ্ণতা বাড়লে কী বাড়ে? রোধ বাড়ে। পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে। ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে চায়, কারণ তাদের সর্ববস্তু 1 বা 2 বা 3টা থাকে, তো তারা যত পারে ত্যাগ করে নেগেটিভ হতে বা পজিটিভ হতে চায়। মানুষ কোন কোন পর্বের অন্তর্গত হবে? মানুষ ভার্টিবাটা, কর্ডাটা, হোমিনিডস, এই সমস্ত পর্বের অন্তর্গত হচ্ছে মানুষ। তো আমি তোমাদের সঙ্গে 50টার বেশি প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।